স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.2 এর পর্ব 25 নিয়ে আলোচনা করব। 25 পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর অঙ্কটা রাখছি। 32 নম্বর অঙ্কটা কি দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে যার কোণ হবে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। cot A plus cot B ইকুয়াল হবে 2 cot C। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। অর্থাৎ প্রথমে আমাদেরকে সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা যখন অঙ্কটা করব তখন এট ফার্স্ট আমরা আগে একটা সমকোণ আঁকতে নেব। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁক করছি। এই সমকোণী ত্রিভুজের কোণ B এক সমকোণ, তার মানে এটা আমার নির্দিষ্ট দেওয়া আছে কোণ B টা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ A একটা আছে, কোণ একটা আছে B, কোণ A এবং কোণ B। তাহলে কি দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B ইকুয়াল এক সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের কোণ B অর্থাৎ cot B বের হয়ে গেল। অতএব এখানে আমরা লিখতে পারি cot B ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মান কত? 0। এবার আমাদেরকে বের করতে হবে cot A এবং cot C। cot A এবং cot, তাহলে ABC সমকোণী ত্রিভুজের কোণ B টা পাওয়াম আমরা সমকোণ 90 ডিগ্রি অর্থাৎ cot B। B কোণ যেহেতু কথা বলছে এখানে cot B 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত? 0। এবার আমরা cot A এর মান নির্ণয় করব। cot A ইকুয়াল পাবো আমরা AB tan কি tan লম্ব বাই ভূমি। তাহলে cot উঠে যাবে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে AB আর BC, AB বাই BC। এবার আমরা cot C এর মান নির্ণয় করব। C টা আলাদা হবে, cot C এর ক্ষেত্রে হবে এটা হবে ভূমি আর এটা হচ্ছে লম্ব, BC বাই AB। এখন আমাকে কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যাই এখন cot A plus cot B equal to cot C বা cot A এর মান, cot A আমরা কি পেলাম? cot A হচ্ছে AB by BC plus cot B পাইছি আমরা 0, 2 into cot C। cot C মান পাইলাম আমরা BC by AB। তাহলে এখানে AB থাকলো, BC থাকলো, 0 এর কোনো ভ্যালু নাই, যেহেতু 0 এর সঙ্গে যোগ হয়ে গেছে। 2টা যদি গুণ করে দেই 2BC by AB। এবার আমরা R গুণ করি, R গুণ করলে AB গুণ করলে AB স্কয়ার ইকুয়াল 2BC স্কয়ার। দেখো AB টা ঠিক থাকলো, AB স্কয়ার ঠিক থাকলো, 2BC মানে 2টা BC স্কয়ার যদি আমরা পরস্পরের সঙ্গে যোগ করি তাহলে 2BC স্কয়ার হয়ে যাবে। AB স্কয়ার ইকুয়াল, আচ্ছা এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখো BC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? BC মান যদি আমরা নির্ণয় করতে চাই, BC এর মান, তাহলে অতিভুজ থেকে আমরা লম্বটাকে কি করে দেব? বিয়োগ করে দেব। যেহেতু আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যেহেতু আমরা ভূমির মানটা বের করতেছি তাহলে আমরা অতিভুজ থেকে লম্বটাকে মাইনাস করে দেব। তাহলে BC সমান আমরা লিখতে পারি, এখানে একটা BC সমান লিখতে পারি AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, পরে আরেকটা BC স্কয়ার আছে। দেখো AB স্কয়ার ঠিক থাকলো, আমরা যদি এই AB টাকে এদিকে পার করে দিই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস AB স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে থাকলো AC স্কয়ার প্লাস BC স্কয়ার।
দেখো ab স্কয়ার যদি যোগ করি তাহলে পাবো আমরা 2ab স্কয়ার সমান পাইলাম আমরা এখানে bc স্কয়ার ac স্কয়ার প্লাস bc স্কয়ার। দেখো আমাদের অঙ্কটা দেখতে বলছে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল 2ab স্কয়ার। তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে এসে এটাকে এদিকে পার করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে অতএব ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল 2ab স্কয়ার প্রমাণিত। দেখো আমি আবারও রিপিট করতেছি অঙ্কটা। দেওয়া আছে ABC একটা সমকোণী ত্রিভুজ, আমি সমকোণী ত্রিভুজ আঁক করে নিয়েছি। কোণ B ইকুয়াল 8 সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ cot B ইকুয়াল হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মান কত? 0। এবার cot A মান নির্ণয় করব। cot A হবে AB বাই BC, অর্থাৎ ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC cot A এর ক্ষেত্রে। cot C এর ক্ষেত্রে কি হবে? ভূমি হবে BC এবং লম্ব হবে AB। এখন আমাদের আছে কি এখানে cot A plus cot B equal to cot C। আমি রাশিটাকে লিখলাম। cot A এর মান পাইছি আমরা AB বাই BC, cot B equal 0। তো ঠিক আছে, cot C পাইছি BC বাই AB। এটা যোগ করলে AB বাই BC হবে। এটা যদি আমরা গুণ করে দিই BC এর সঙ্গে তাহলে 2BC বাই AB। এটা 8 নম্বর আছে। 2BC সমান আমরা লিখতে পারি BC স্কয়ার প্লাস BC স্কয়ার। BC স্কয়ার একটা BC স্কয়ারের মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কোসিক স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা ভূমিটাকে যদি আলাদা করে নেই তাহলে অধিভুজ থেকে লম্বটাকে ক্যান্সেল করে দিতে হবে, অর্থাৎ বিয়োগ করে দিতে হবে। তাহলে একটা BC এর ক্ষেত্রে আমরা এই মানটা লিখে নিলাম। AB টাকে যদি বাম পাশে পার করে দেই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস AB যোগ করলে হবে 2AB, এদিকে থাকতেছে AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমরা অঙ্কটা ফলাফল আমাকে অঙ্কের মধ্যে যে শর্তটা দিয়েছে এটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের চলে আসে। আশা করি সকলে তোমরা অঙ্কটা বুঝে গেছো। যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।